আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা বৈষম্যবিহীন ছাত্র সমাজ গড়তে যে প্রাণ দিয়েছে আবু সাইদ সহ অন্যান্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশের আপামর জনগণ যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে খুনি হাসিনাকে উৎখাত করতে সহযোগিতা করছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা ৭১-এর স্বাধীনতা দেখিনি, আমরা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছি। নতুন স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা আজকে ভয়ভীতিহীন বাংলাদেশে বসবাস করব। আমরা শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশে বসবাস করব। খুনি হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, ঠিক সেভাবে সে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আর কোনদিন বাংলার মাটিতে এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আগামী দিনের বাংলাদেশ ছাত্র সমাজের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে। আজকে যিনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ইউনূস স্যারকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যিনি নেতৃত্ব দিচ্ছেন। সবাই শান্ত থাকবেন, আমাদের বিজয় হয়েছে, কিন্তু এখনো কিন্তু প্রেতাত্মারা কিছু কিছু রয়ে গেছে। আমাদের সজাগ থাকতে হবে। আগামী দিনের বাংলাদেশের জন্য কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, আমরা শিক্ষিত বাংলাদেশ গড়ব।